ভালোবাসায় মাসলা নাই, যদিও শরীয়তে মাসলা রাখছে, ভালো মতে বুঝেন কিন্তু কাজে দিবে। 10 তারিখ সূর্য, 9 তারিখ দিন গিয়া, 10 তারিখ সূর্য ডুবার থেকে নিয়া 12 তারিখ সূর্য ডুবা পর্যন্ত যার কাছে নেশাব পরিমাণ টাকা আছে, 52.5 বড়ি রূপার দাম অথবা 7.5 তোলা সোনার দাম যার কাছে আছে, তার উপরে কোরবানি ওয়াজিব। হ্যাঁ, পুরা বৎসর থাকা জরুরি না, যাকাতের জন্য পুরা বৎসর থাকা জরুরি, কিন্তু কোরবানির জন্য, কোরবানি হলো মহব্বতের বিকাশ। কি এই জন্য 9 তারিখ দিন গিয়া সূর্য ডুবলেই 10 তারিখ শুরু। এই 10 তারিখ থেকে কোরবানি হবে 12 তারিখ আসর পর্যন্ত, সূর্য ডুবা পর্যন্ত। এই সময়টার ভিতরে যার কাছে 52.5 তোলা রূপা, 52.5 তোলা রূপার দাম কত? চলেন একটু বেশি করে ধরি, কত? কয় হাজার টাকা বড়ি? দূর বেটা, তাঁতি বাজার থাকে তারপরে উল্টা কয়। উড়তে গেলে এখন 3800 টাকা। $2 লাখ টাকা যার কাছে আছে, 1,99,500। তাও আমি বেশি ধরছি, কালকার বাজারের থেকে 200 টাকা বেশি ধরছি, 200 টাকা বেশি ধরছি, হোলসেল রেট যেটা। 2 লাখ টাকা যার কাছে আছে, একটা গরু কিনা দিতে হবে এরকম কোনো জরুরি তো না, একটা ছাগলই কিনা দেন, একটা ছাগলই কিনা দেন। ঢাকায় দাম বেশি, গ্রামে দাম কম, গ্রামেই দেন। এটা হলো ভালোবাসার বিকাশ। কোরবানি 3 কারণে বলছিলাম, মাসলাটা ভালো মতে বোঝেন। কেননা আরবিতে রাত্র আগে আসে, ইংলিশে দিন আগে আসে, যদিও কয়েক ঘন্টার ডিফারেন্স থাকে, 12টার পরে চেঞ্জ হয়ে যায়। ওরা আমাদের লোকই চেঞ্জ করতে পারতো, কিন্তু করে নাই কেন জানেন? আবার কইব সবাই তোরও মোল্লা হয়ে গেছস। নাইলে সূর্য ডোবে কয়টায়? মনে করেন 7টায়, ইংরাজি তারিখ চেঞ্জ হয় কয়টায়? কয় ঘন্টা ডিফারেন্স? কয় ঘন্টা? 5 ঘন্টা। 5 ঘন্টা আগে আসলেই পারতো, কিন্তু ওই যে ভয়, দুনিয়ায় কইব মোল্লা হয়ে গেছস, কি তোরও মুসলমান হয়ে গেছস। এই জন্য ওরা আমাদের থেকে পৃথক থাকার লেগা 5 ঘন্টা পরে নিয়ে গেছে, 5 ঘন্টা পরে নিয়ে গেছে। কখনো 1-8 ঘন্টা বেশি কম হয়, ঠিক না? এই জন্য বিরোধিতামূলক নিয়ে গেছে। নাইলে ইসলাম বলছিল সূর্য ডুবলো দিন শেষ, সূর্য উঠলো, না না না, সূর্য ডুবলো দিন শেষ শুরু। যখন শেষ হইছে শেষটাই তো শুরু, ঠিক না? কি শেষটা শুরু না? কি কন? শেষটা শুরু না? দেখেন না এখন, জানটান না তো, করতে দেখবেন। ঢাকার বাহিরে যেই উপজেলায় যাবেন দেখবেন উপজেলা ঢুকার ওইখানেই কাগজ লয়ে দাঁড়ায় রয়েছে। না না না, দুর্মি ট্যাক্স দিতে হবে আপনাকে, উপজেলা ট্যাক্স। চাঁদা বললাম না, উপজেলা ট্যাক্স বললাম। পরে যদি বলা হয় যে বেটা মাত্র ঢুকলাম,
আগে উপজেলা পার হই তারপরে দিমু, যদি পান না হইতে পারলাম তাহলে তো টাকা দেওয়া লস না। ওইখান থেকে ডাক্তাররা নিয়ম বানাইছে, আবার ডাক্তাররা শুনলে আবার রাগ হয়ে যাবে, বইলা ফেলবো। রুগী দেখার আগেই স্লিপ কেটে ফেলে, রুগী দেখার আগেই স্লিপ 800 টাকা বিল নিয়ে নেয়। আচ্ছা 800 কইলাম আর কি, কিন্তু রুগী দেখে নেয়, আপনি সিরিয়ালে বসে আছেন, রুগী দেখার আগেই ওরা যদি কয় তুই টাকাটা যে নিলি, ডাক্তার যে আমারে দেখতে পারবো এটার গ্যারান্টি দে। যেমন মনে উঠলো এই জন্য বলতেছি, ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি ঈদের দিন, ঈদের আগে 2-1 দিন আগে ঘরে ঢুকছেন, তো স্ত্রী বলতেছিল আর কি, স্ত্রী চিনেন? যে 7 দিক দিয়া রানী, কি যার দাদা বাদশাহ, বাপ বাদশাহ, 4 ভাই বাদশাহ, স্বামী বাদশাহ, ফাতেমা ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির স্ত্রী বলতেছে, ওমর ঘরে কিচ্ছু নাই, নতুন কাপড় তো দূরের কথা, বাচ্চারা, মামাতো ভাই বোন সবাই ঈদের দিন নতুন নতুন কাপড় পরবে, তোমার বাচ্চাদের গায়ে তো কোনো নতুন কাপড় নেই, ঘরে খাওয়াই নেই, অথচ 4 মহাদেশের রাজা। তো বলছে ফাতেমা কি করব? 1 মাসের টাকা অ্যাডভান্স নিয়ে নাও, 1 মাসের টাকা কমসে কম ঈদটা তো পার হয়ে যাবে। তো খাজানচিকে ডাকছে, তাইকা বলছে আমার 1 মাসের বেতন অ্যাডভান্স দিয়া দাও। বলছে দিতে পারি, কিন্তু একটা সিগনেচার দিতে হবে। বলছে সেটা কি? আপনি যে 1 মাস বাঁচবেন এটার গ্যারান্টি দিতে হবে, তাইলে দিমু, নাইলে দিমু না। 4 মহাদেশের রাজা, যাকে ওমরে সানি বলা হয়, হায় হায় কেমন কলিজা ওই মহিলা আর ওই বেটা। বলছে গ্যারান্টি দাও, দিয়া দিমু। বলছে এই গ্যারান্টি কে দিবে? বলছে ফাতেমা। শুনলা তো? ওই দিন, ঈদের দিন সন্তানরা পেঁয়াজ দিয়া রুটি খেয়েছে, পেঁয়াজ দিয়া। আমাদের দেশে পেঁয়াজ নাই, রাজস্থানে একটা পেঁয়াজ হয় যেটা দিয়ে রুটি খাওয়া যায়, একটু মিষ্টি মিষ্টি লাগে। দুনিয়ার অনেক দেশে আছে, আমাদের দেশেটা একটু ঝাঁজ বেশি। দেন না, বাঙালি কথায় কথায় চেতা যায়। এটা হলো পেঁয়াজের তাসির। ঝাঁজ বেশি। তো যেটা আপনাদেরকে বুঝাইতেছিলাম, কোরবানির মাসলা, কোরবানি কার উপরে ওয়াজিব। আর জুমা তো পাওয়া যাবে না, এই জুমাই শেষ। 9 তারিখ দিন গিয়া সূর্য ডুবার সাথে সাথে, সূর্য ডুবার থেকে নিয়ে 12 তারিখ সূর্য ডুবা পর্যন্ত যার কাছে 2 লাখ টাকা আছে, তার উপরে কোরবানি ওয়াজিব। 2 লাখ টাকা। 10,000 টাকায় ছাগল পাওয়া যায়। মহব্বতের ব্যাপার। কি দেখেন না, মহব্বতের ঠেলায় 14 তারিখে বাপের গলায় পাড়া দিয়া যুবকরা টাকা বাইর করা ফুলও কিনে, হোটেলে খাওয়ায়, পার্সেল দেয়। পারে না কি করে, কলিজা ভুনা করে দিয়া দিতে, নিজেরটা খুইলা, আবার গরুর ছাগলেরটা না। তারপরও যেন লেখা দেয় I.U, কিন্তু তারপরও তো শেখায়। বাংলাদেশের 99.99 যুবক, তারপরও ওরা করতেই থাকে। ওই যে মহব্বত, কি কি মহব্বতে ওইখানে খুব উছলায় পড়লো।
বইরা বিলকুল উবার ফুলু হইল কোরবানির ভিতরে। আইসা আপনি চিমা গেলেন। কোরবানি তো ছিল মোহব্বতের প্রকাশ। মোহব্বতের প্রকাশ ছিল। প্রতি বছর একবার আনানিয়াতকে জব করা ছিল। আনানিয়াতকে, আমিত্বকে জব করা ছিল, যে প্রতি বছর তুমি তোমার আমিত্বকে জব করো। দ্বিতীয় কি ছিল? তৃতীয়, হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতকে জিন্দা করা ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতকে জিন্দা করা ছিল। জাতির পিতার সুন্নতকে জিন্দা করা, যেন কিয়ামতের দিন ইব্রাহিম আলাইহিস সালামও আমাদের পক্ষে চলে আসে। হ্যাঁ, কি বাপ বেটা দুইজনই যেন পক্ষে চলে আসে। আল্লাহ রসুল বলতেন, আনা সামরাতু দুআই আবি ইব্রাহিম, আমি আমার আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফল। তাহলে বাপও যদি আমাদের পক্ষে, ছেলেও আমাদের পক্ষে, বাকি আল্লাহর সামনে এটা বলা ঠিক হবে কিনা আমি জানি না। একটা প্রবাদ বাক্য আছে, মাইয়া পোলা রাজি ক্যা করেগা কাজী। বাপও আমাদের পক্ষে, মোহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের পক্ষে, আল্লাহ তো আগেই ঘোষণা দিয়ে দিছে, তাহলে আমিও পক্ষে। এই জন্য ছিল কোরবানি। গোস্ত খাওয়া কোরবানি ছিল না, গোস্ত খাওয়া কোরবানি ছিল না। বড় দুঃখে বলতেছি, রাগ হেন না, আবার দুঃখের বিষয়। বাতির নিচে বলে অন্ধকার থাকে না, তো আমার এইখানেই এরকম খুবের থেকে টানায় রাখছে। মাদ্রাসার ছেলেদের, উস্তাদদের জন্য 1/10,000 টাকা। কত? 7 জনে দিলে একটা ছোটখাটো গরু হয়ে যাবে। ছেলেরা ঈদের দিন থাকবে, উস্তাদরা থাকবে, মসজিদের স্টাফ থাকবে। কিন্তু আজকে খবর নিলাম, বলে এখন পর্যন্ত একজনও কোনো সাড়া দেয় নাই, একজনও সাড়া দেয় নাই, একজনও সাড়া দেয় নাই, কেউ যোগাযোগই করে নাই। মানে সবচেয়ে বড় হুজুর যেখানে, ওইখানেরই এই অবস্থা। কিন্তু ছোট ছোট হুজুরও খবর নিয়ে দেখতেছি কারো এখানে হইতে হইতে অ্যাক্সেস হয়ে গেছে, কত বেশি হয়ে গেছে। এটা দুঃখে বললাম, আপনাদের বিরুদ্ধে অভিযোগ না, অভিযোগ। 10,000 টাকা বর্তমানে কোনো টাকা নাকি? হ্যাঁ, মহব্বতের যদি থাকতো না আল্লাহর জন্য। বলছিলাম আমি ওই দিন, কিতাবে পাওয়া যায় লেখা, যে কোরবানিকারী যদি কোরবানি কবুল হলো, তো এই জানোয়ারের পিঠে বসেই পুলসেরাত পার হবে। আপনি বলবেন চুলের থেকে চিকন, তলোয়ারের থেকে দাঁড়, কেমনে পার হইব 4 পাও লয়া, ঠিক না? না না না, নেককারের জন্য পুলসেরাত হাইওয়ে হবে, হাইওয়ে, সুপার হাইওয়ে হয়ে যাবে, 100 লাইনের হাইওয়ে। কম বললাম মনে হয়, 1000 লাইনের বললে ঠিক হতো। এরকম হাইওয়ে হবে, পার হয়ে চলে যাবে। কিন্তু আফসোস, আমরা তো বুঝাইতে চেষ্টা করি, কিন্তু না, দেখা যায় মহব্বত, বললাম না, উচিত তো ছিল। কোরবানি আসল হলো এজহারে মোহাব্বত, এজহারে এজহারে। এই জন্য কিন্তু সারা বৎসর থাকা জরুরি না, জাকাতের জন্য সারা বৎসর নেশাব থাকা জরুরি।
অথবা শুরু শেষ থাকা জরুরি, কিন্তু এটার জন্য এরকম না। এটার জন্য হলো 10 তারিখ 3 দিন, 10 তারিখ থেকে নিয়ে 12 তারিখ আসর পর্যন্ত যার কাছে বর্তমান টাকায় 2 লাখ টাকা যার কাছে আছে ক্যাশ, ওর উপরে কোরবানি ওয়াজিব। একটা ছোটখাটো ছাগল দিয়া দাও, কোথাও এক নাম দিয়া দাও, ইজহারে মোহাব্বত যে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে, নাইলে কিন্তু এই সুযোগগুলোই আল্লাহ একদিন আমাদের সামনে নিয়ে আসবেন। হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, আমার পক্ষে যাবে নাইলে আমার বিরুদ্ধে যাবে, আমার পক্ষে যাবে আমার বিরুদ্ধে যাবে। হ্যাঁ, আরেকটা কথা, যদিও মাসলার বাহিরের কথা, মাসলার কথা না, শরীয়তের কথা না, এটা একটা আবেগের কথা, ঠিক না? বুঝলে কিন্তু অপব্যাখ্যা হবে না, নাহলে আবার অপব্যাখ্যা হয়ে যাবে। আপনি বলেন নিজের জন্য এই পর্যন্ত করজ কয়বার করছেন, দাঁড় কয়বার নিছেন, মানুষের কাছে হাত কয়বার পাচ্ছেন? আজ পর্যন্ত বলতে পারবেন আল্লাহর জন্য 2-1 বার করজ নিছি? কি মনে হয় বোঝেন নাই? যে আল্লাহর একটা হুকুম পুরা করার জন্য আমি করজ নিছি, যদিও মাসলা বলে না তুমি নাও, কিন্তু মহব্বত যখন গভীর হয়ে যায় না, তখন কিন্তু মাসলার মাসলা থাকে না, মাসলার মাসলা থাকে না, মাসলার মাসলা থাকে না। আমরা দেখি তো মাঝে মাঝে হাজারো প্রশ্ন দাঁড় করায় দেয়, হাজারো প্রশ্ন দাঁড় করায় দেয়। একটা দেখামু, টাকা আছে, আমার কাছে যে মাইসে পাবো, আমার কাছে মাইসে পাবে, টাকা আছে, টাকা 2-4 10 লাখ 20 লাখ আছে, আমার কাছেও তো মাইসে পাইবো 50 লাখ, আমি কি দিমু? আমি কি? ওরে যদি জিজ্ঞাসা করা হয় তুই 50 লাখ মানুষের 20 লাখ দিয়া দিবি আজকে, করজদারদেরকে 20 লাখ দিয়া দিবে আজকে? মনে হয় মনে মনে নিয়ত করে রাখছে এই 50 লাখ জিন্দিগি তো দিমু না, খালি পিছাইতে পিছাইতে একদিন আমি পিছায়া যাবো, বুঝেন কি? আমি পিছায়া যাবো আজিমপুরে, তারপরে আর কার কাছে চাইব? কিন্তু আজকে দিব না, আজকে কিন্তু মাসলা দাঁড় করায় দিছে, আছে টাকা, আমি আমার কাছে যে মানুষ পাইব, আমার কাছে যে মানুষ পাইব, কিন্তু ও কিন্তু এখন করজ শোধ করবে না, ও তো নিয়ত করে রাখছে আমি পিছাইতে একদিন আমি পিছলে যাব, জিন্দেগিতে আর দিতে হবে না। ভালো করে মনে রাখেন, এক নেকি আর এই সারা দুনিয়ার সম্পদ, এক নেকির সাথে মোকাবেলা হবে না, এক নেকি বেশি হবে। আপনার এক নেকি যদি কিয়ামতের দিন চলে গেল, আর যদি আরেক দিকে সারা দুনিয়া চলে গেল, তাইলেও মনে করেন এক নেকি যাওয়া এটা দুনিয়া চলে যাওয়ার চেয়েও কোটি গুণ বেশি গেল। খালি সুবহানাল্লাহ পড়লে হইব না, এইখানে গাঁথতে হইব, এইখানে সেভ করতে হইব। এইখানে যদি সেভ না হইলো আর এইখানে যদি না গাঁথলো, কোনো কাজে দিবে না। এই জন্য মেরে দোস্ত, আল্লাহ সুযোগ দিতেছে, আবার আমাদেরকে সতর্ক করতেছে। শিখান, কাজে লাগান, রাতগুলা চলে যেতেছে, এক লাইলাতুল কদর নিয়ে চলে যেতেছে, দিনগুলা এক এক বৎসরের ইবাদত নিয়ে চলে যেতেছে। আপনার আর আমার কোনো ভ্রুক্ষেপ নাই। আর আগেও বলছিলাম আল্লাহ 10 দিন কেন দিলেন? আল্লাহ বলে একদিন ছিল, 5টার মধ্যে লুকানো ছিল। কি
লম্বা হয়ে যাবে, নাইলে বলা যায় ডাকায়াগো কিছু বিয়ের ভিতরে কিছু নিয়ম ছিল, ডাকাত খাস ডাকায়াদের। বলমু এখন আছে কিনা আমি জানি না, আগে ছিল, ছোটবেলা দেখতাম। মেয়ে নিয়ে আসলে তো জামাই বউ গর্ত খুইদা পানি ডাইলা আংটি লুকাইতো, স্ত্রী লুকাইতো, স্বামীকে বাইর করতে হইতো, স্বামী লুকাইতো স্ত্রীকে। আছে আপনাদের দেশে এটা আছে? হ্যাঁ, এটা ডাকা ছিল খুব আগে, এখন আছে কিনা জানি না। হ্যাঁ, বলে আপনিও কি লুকাইছেন নাকি? না, আমি এটার থেকে বেঁচে ছিলাম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। রসম রেওয়াজের থেকে আল্লাহ বাঁচায় রাখছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো রমজানের ভিতরে লাইলাতুল কদর লুকানো ছিল 5 রাত্রের ভিতরে, ঠিক না? আল্লাহ বলে খুঁজা বাহির করলেও পারতো, না পারলেও না পারতো, কষ্টদায়ক ছিল। তো টানা 10 রাত্র দিয়া দিছে লাইলাতুল কদর। একটা হইল দরুদ, 10টা ধরলে তো কোনো কথাই নাই। যদি 10টা নাও ধরতে পারে, কমসে কম একটা হইল দরুদ। এই জন্য আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, সুযোগটা কাজে লাগা। কোরবানি খুব মহব্বতের সাথে করেন। যেই মাসলা শুনলেন, গোস্ত খাওয়া না, কোরবানি তো হলো এজহারে মহব্বত। হ্যাঁ, এজহারে মহব্বত। আল্লাহর রসুল 63 বছর বয়সে প্রতি বৎসর কোরবানিতে 2টা করতেন। কয়টা? একটা নিজের পক্ষ থেকে, একটা উম্মতের পক্ষ থেকে। আর বিদায় হজে আল্লাহর রসুল নিজের পক্ষ থেকে কয় বৎসর বেঁচে ছিলেন? কত? 63টা উট কোরবানি করছেন, বিলকুল নিজের জন্য। 63 বছর বেঁচে ছিলেন, 63টা নিজের জন্য করছেন। আবার নিজের হাতে করছেন, 100 করছেন, বাকিগুলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করছেন, আম্মাজানদের পক্ষ থেকে, উম্মতের পক্ষ থেকে। কিন্তু উম্মত নবীকে এতটুক মহব্বত করে পার্সোনাল একটা কোরবানি নবীর জন্য করতে চায় না। আপনি কি করে আবার সুপারিশের আশা করেন? কি করে আপনি সুপারিশ চান? কালকে যদি বলে তুই আমার জন্য একটা কোরবানি করতে পারলি না, আমি তোরে হাউজে কাউসার দেই কি করে? তোর জন্য সুপারিশ করি কি করে? বাগেন থেকে কি জবাব দিবেন? পার্সোনাল করেন। বুঝার হইলে না বুঝবেন। হ্যাঁ, অ্যান্ড্রয়েড সেট না হয়ে যদি বটন সেট হয় কোত্থেকে বুঝবেন? আমাদের মাথায় তো সব বটন সেট। হাতে অ্যান্ড্রয়েড সেট হলে কি হবে? হাতে আইফোন হলে কি হবে? মাথায় তো হলো বটন সেট, ভিতরে তো হলো বটন সেটের সিস্টেম। করতে বুঝবেন আমার কথা? ভালো মতো অ্যানালাইসিস করেন, চিন্তা করেন, বুঝে আসবে। হতে পারে মাথাটা ঝাড়া দিতে পারেন যে হ্যাঁ ঠিকই তো কইছে, দেখি ভাইরাসগুলা ডিলিট করা যায় কিনা, হ্যাঁ ক্লিন করা যায় কিনা। ক্লিন মোবাইলে আছে না ক্লিন ফাংশন, টিপ দিলেই সব ভাইরাস ক্লিন হয়ে যায়। ভালো মতে বুঝলে বুঝবেন, নাইলে বুঝবেন না। ওয়াশ ক্লিন অ্যান্ড্রয়েড সেটের ভিতরে আছে এই ফাংশনটা। তো হতে পারে ভাবলে এক সময় মাথা ঝাড়া দিবেন যে আসলেই তো সত্য। তো সবচেয়ে বেশি সুযোগ ব্যবহার করে আল্লাহর গরিবরা, মধ্যবিত্তরা, সাধারণ পেশার মানুষরা, সাধারণ পেশার মানুষরা। কিন্তু এরাই দেখা যায় একটা অভিযোগ করে আল্লাহর থেকে দূরে সরে যায়, আল্লাহ আমারে দিছে কি? হ্যাঁ, বেশিরভাগ মানুষ এটা বলে।
রিক্সাওয়ালারে জিজ্ঞেস করবেন, অটোওয়ালারে, ভ্যানালারে, দিন মজদুর রে, ও ফটক সে বলে দিবে আল্লাহ আমারে দিছে কি। অথচ ও সবচেয়ে বেশি সুযোগ সুবিধা ব্যবহার করে। ও যা খায়া হজম করে, কসম খোদা, ওই সিস্টেমটা যদি বিক্রি করা যেত তাহলে আপনি দেখতে পারতেন যে বড় লোকরা ওই সিস্টেমটা কয় টাকা দিয়ে কিনা নেয়। ও বলবে আমি এত চেক করে খাই, পানি জাপানতে এই না পান করে কোথেকা। ওদিন না বললাম সাকুরা পানির দাম কত, ও জাপান থেকে পানি এই না খায়, জাপান থেকে। তারপরও বৎসরে 2-4-10 বার ফুড প্রয়োজন হয় কি, অথচ আপনি চা পান তা খান, ঠিক না? হ্যাঁ, কি রোডের পাশে যে ছোলা বেচে, ছোলা, একটু গুগলে দিয়া জিজ্ঞাসা করেন যে এই ছোলা খাওয়া যায় কিনা, তো সারা দুনিয়ার থেকে দেখবেন কয়েক কোটি মন্তব্য আসছে যে খাবি আর মরবি, কিন্তু আপনি তো খায়া হজম করে ফেলতেছেন। সারা দিনের দুলা, সারা দিনের বালু, ঠিক না? মাঝে মাঝে গুলিস্তান দিয়া গেলে দেখা যায় শরবত বেচে। হ্যাঁ হ্যাঁ, তওবা তওবা তওবা। অথচ গরিবদেরকে আল্লাহ সবচেয়ে বেশি সেবা দিতেছেন, কিন্তু ও সবচেয়ে বড় কি অকৃতজ্ঞ, অকৃতজ্ঞ। সবচেয়ে বেশি দিনের থেকে দূরে। সেবাও দিলেন, দায়িত্ব কম দিলেন। কি দায়িত্ব কম দিলেন? 500 বছর আগে জান্নাতে যাওয়ার ঘোষণাও দিলেন। আবার দুনিয়ার নেয়ামত যে ভোগ করতে পারে নাই, এটাকে ভোগ করার জন্য 500 বছর বেশিও দিবেন। ধনীরা 500 বছর পরে যাবে। তো আল্লাহ আমাদেরকে সতর্ক করেন, আবার কি সুযোগও দেন। আবার সুযোগগুলাকে নেকি দ্বারা, মূল্য দ্বারা কি করেন, বেড়া দেন। তো যেটা বুঝাইতেছিলাম, রমজানেরও উদ্দেশ্য ছিল তাকওয়া অর্জন করা, কোরবানিরও উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা। কোরআন এটাই বলে, ওয়ালাকিন ইয়ানালু তাকওয়া মিনকুম। তাকওয়া চাই, তাকওয়া অর্জিত হয়। তো আল্লাহ আমাদেরকে সতর্ক করেন, আবার সুযোগও দেন। আবার সুযোগগুলাকে মূল্য দিয়ে ভরা দেন। যেমন জিলহজের 10 তারিখ পর্যন্ত, 10 তারিখ মূল্য দিয়ে ভরা দিয়েছেন। আবার 10 থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত আইয়ামে তাশরিক আবার মূল্য দিয়ে ভরা দিয়েছেন। মূল্য দিয়ে ভরা দিয়েছেন। জিলহজ আসতে আসতেই চাঁদ উঠতে দেরি, এটা পড়তে দেরি হতো না, এটা পড়া উচিত ছিল। শুধু আমরা ঈদের দিন পড়ব, শুধু আমরা ঈদের দিন পড়ব আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। কিন্তু উচিত ছিল এই 10 দিনে না হইলেও 10,000 বার পড়া। 10,000 বার পড়া উচিত ছিল কমসে কম।
10,000 বার কমসে কম পড়া উচিত ছিল। তো যেটা বুঝাইতেছিলাম, এটা কিন্তু সুযোগ, কোরবানি সুযোগ। আল্লাহ আমার কাছ থেকে চাইতেছেন। অনেক সময় বলে না যে আমরা তো আপনাকে খাওয়াইতেই সাহস পাই না, আপনি চাইছেন, এটা তো আমার ভাগ্য। বলি না? না বাংলা এরকম কোনো শব্দ নাই, প্রচলন নাই। আল্লাহ আমাদের কাছ থেকে চাইতেছে, এটা আমাদের ভাগ্য। যদি বাংলার এই কথাটা সত্য হয়, হ্যাঁ, যে আপনাকে খাওয়াবো বলারও তো সাহস পাই না, আজকে তো আমার ভাগ্য খোলা গেছে যে আপনি আমার কাছে চায়া ফেলছেন। কি সামনে যাওয়ারই সাহস করি না, ভাগ্য যে আপনি আমার বাড়িতে আয়া করছেন। আল্লাহ আমাদের কাছে চাইছে, এটা তো বিরাট বড় ভাগ্য। জি, ওই ব্যক্তির জন্য যে এটাকে মনে করে যে আমার ভাগ্য খুলে গেছে, আল্লাহ আমার কাছে চাইছে। আর যে মনে করে না, তার ব্যাপারে তো আর কোনো কথা নাই। তো বাবা উচিত যে আল্লাহ আমার কাছে চাইতেছেন, আমার ভাগ্য এটা, আমার মতো একজন মানুষের কাছে আল্লাহ চাইতেছেন, আল্লাহ আমাকে সুযোগ দিতেছেন। আল্লাহ যদি কন্ডিশন দিয়া দিতেন, শর্ত লাগায়া দিতেন যে এরা আমার ঘরে আসতে পারবে, ছাড়া কেউ আসতে পারবে না, তাহলে তো আমাদেরকে মসজিদের গেট দিয়ে ঘুরতেই হতো, ঠিক না? কি বহুত বাড়ি আছে, গেট দিয়েও হাইটা যাওয়া যায় না, গেট দিয়েও হাইটা দাঁড়ায়া থাকা তো দূরের কথা, দাঁড়ায়া থাকলে তো আপনার সাথে সাথে আইসা ধরবে, এখানে দাঁড়াইলা কেন? নাই এরকম বাংলাদেশে জায়গা নাই, দেখেন নাই? হ্যাঁ, তাহলে আমাদেরও তো মসজিদের সামনে দিয়ে ঘুরতে হইতো। যদি ঘুরতেও না দিতেন, যদি কন্ডিশন দিতেন, শর্ত দিতেন যে এরা আমার ঘরে আসবা, বাকি কেউ আসতে পারবা না, বাকি কেউ আসতে পারবা না, এরা আসবা, কি করতেন? এইখানে তো বিলকুল এক হি সব মে মাহমুদ ও আয়াস, মাহমুদ গজনবীর মতো রাজা আর তার কৃতদাস আয়াস পাশাপাশি দাঁড়ায় আছে একই কাতারে। মনে উঠলো, এই জন্য বলতেছি। মালিক ইবনে মারওয়ান হজে গেছে, তো বাইতুল্লাহর গিলাফ ধরে কাঁদতেছিল, অথচ 3-4 মহাদেশের উপরে যাদের রাজত্ব, মালিক ইবনে মারওয়ান, খেলাফতে বনু উমাইয়ার, তো একজন দূরের থেকে দাঁড়ায়া বলতেছে, উন্দুর জব্বারাত দুনিয়া, দুনিয়ার প্রতাপশালী কাইফা ইয়াতাদাররাউ আমামা জব্বারিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের মালিকের কাছে কিভাবে কাঁদতেছে দেখ। জব্বারাত দুনিয়া। তো আল্লাহ আমাদেরকে সুযোগও দিছেন, আবার সতর্ক করছেন, আবার সুযোগগুলাকে মূল্য দিয়া ভেড়া দিছেন। মূল্য নাও দিতে পারতেন, কেননা যুক্তি এটাই বলে, হ্যাঁ, বলে সারা দিন তো আমারটাই খাস, আবার তোকে কি দিমু? সারা দিন তো
আমারটাই খাও। কি সারাদিন কাঠটা খান? হ্যাঁ, সারাদিন কাঠটা ব্যবহার করি। সারাদিন তো 24 ঘন্টা আল্লাহ সেবা দিতেছেন। এটার বিল নিলেই তো অনেক, ঠিক না? বিল যে নিতেছেন না, তাহলে আপনারা আবার কি দিব? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।